হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, ওম্যান এডুকেশন বা নারী শিক্ষা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন, নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝো, ওম্যান পাওয়ারমেন্ট। তা এই নারীর ক্ষমতায়ন কাকে বলে সে সম্পর্কে যে তার যে উত্তর, সেই উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, ক্ষমতায়নের ধারণা, ইংরেজি এম্পাওয়ারমেন্ট কথাটির উৎপত্তি আমেরিকান কমিউনিটি সাইকোলজি নামক বিষয়টির চর্চা প্রসঙ্গে। সম্প্রদায়গত মনোবিজ্ঞান সমাজ মনোবিজ্ঞানেরই একটি অংশ। এই বিদ্যার মূল প্রতিপাদ্য ও চর্চার বিষয়। এটি একটি সম্প্রদায়ের মানুষের আচরণ ও চিন্তাধারার মধ্যে অনেক সাধারণ বা কমন উপাদান আছে। এই সব উপাদান থেকে সংশ্লিষ্ট সম্প্রদায়কে চিহ্নিত করা যায়। কথাটি জনপ্রিয় করেন আমেরিকান সমাজতাত্ত্বিক যে রিপ্পাপরট 1981 খ্রিস্টাব্দে। ক্ষমতায়নের সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়েছেন রবার্ট অ্যাডামস। তিনি কি বলছেন? কোনো ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়ের ক্ষমতায়নের অর্থ তাদের নিজেদের অবস্থা নিজেরাই যাতে নিয়ন্ত্রণ করতে পারে তার ক্ষমতা অর্জন, নিজের লক্ষ্য অর্জন করার জন্য শক্তি লাভ করা, সেই প্রক্রিয়া যার সাহায্যে একক বা দলগতভাবে নিজেদের ও অন্যদের জীবনযাত্রার মান উন্নয়নে সক্ষমতা আয়ত্ত করা যায়। প্যারা করে লিখবে, বিগত অর্ধ শতক ধরেই নারী ক্ষমতায়নের প্রসঙ্গে বিশ্ব উত্তাল। এশিয়া অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ওম্যান অ্যান্ড ডেভেলপমেন্ট ক্ষমতায়নকে বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছে, এম্পাওয়ারমেন্ট ইজ এ প্রসেস বাই হুইচ দ্য কন্ডিশনস ফর সেলফ ডিটারমিনেশনস অফ এ পার্টিকুলার পিপল অর গ্রুপ ক্যান বি ক্রিয়েটেড। পিল বাই 1995 ক্ষমতায়নকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, নারী ক্ষমতায়ন হলো একটি বহুমুখী প্রক্রিয়া যা নারীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পূর্ণ পরিচয় ও ক্ষমতা উপলব্ধি করতে সহায়তা করে। লিঙ্গ, শ্রেণী, জাতি, বয়স, সংস্কৃতি, ইতিহাস প্রভৃতির পরিপ্রেক্ষিতে ক্ষমতা ও সম্পর্ককে তুলে ধরে নারী ক্ষমতায়ন। লিঙ্গ সমতা, এই তালিকাগুলির পরিপ্রেক্ষিতে নারী পুরুষের মধ্যে সমতা স্থাপনে উদ্যোগী হয়। প্রকৃতপক্ষে নারী ক্ষমতায়নের ধারণাটি তখনই উদ্ভব হয় যখন থেকে নারী পুরুষের সম অধিকারের কথাটি উত্থাপিত হয়। শর্মা 1993 উল্লেখ করেছেন, নারী ক্ষমতায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা নারীকে বঞ্চিত করার শক্তিগুলির প্রকৃতি ও সীমাকে পরিবর্তিত করে। তারপর দেখো, এখানে ইংরেজি কিছু কোটেশন আছে, তোমরা লিখতে পারো বা এগুলো বাদ দিয়েও দিতে পারো। প্যারা করে লিখবে, নারী ক্ষমতায়নকে কতগুলি পারস্পরিক সম্পর্কিত উপাদানের ফলশ্রুতি হিসেবে দেখা হয়। এগুলি হলো নারীর অবস্থা, বৈষম্য, অধিকার ও বিভিন্ন সুযোগগুলির প্রতি সচেতনতা বৃদ্ধি, একক সচেতনতার সঙ্গে সঙ্গে যৌথ সচেতনতাও বৃদ্ধি। পরেরটি দেখো, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতার বিকাশ, কোনো সিদ্ধান্তের পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথোপকথন, বিভিন্ন অনুষ্ঠান তথা সামগ্রিক বিশ্বের সঙ্গে বিভিন্ন ক্রিয়াকলাপ, সংগঠন সক্ষমতা। নেক্সট, পরিবার ও তার বাইরে বৃহত্তর সমাজে অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তো এই ছিল নারীর ক্ষমতায়ন কাকে বলে বা নারীর ক্ষমতায়নের অর্থ, তার যে ডেফিনেশন 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট টিকা একটি তোমাদের জন্য। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে। যেসব প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত আমি দিতে পারিনি তা খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।